আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেহেশতে কেমন হবে আপনার জীবন তা জানলে আপনি অবাক হবেন, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জান্নাত বা বেহেশত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসামান্য উপহার। এর মর্তবা বর্ণনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সবিস্তারে বর্ণনা করেছেন। জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মনে এই সম্পর্কে কোনো ধারণা জন্মেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সাওয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তার স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না, তাদের গাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে 2 জন করে এমন স্ত্রী পাবে। অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মাজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না, তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে। জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরো রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে। জান্নাতি রমণীদের কুরআনের ভাষায় বলা হয় হুর। এই শব্দটি কুরআন মাজিদের 4টি সূরার ব্যবহৃত হয়েছে। প্রথমত সূরা দুখানের 54 নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের আন্তলোচনা স্ত্রী দিব। দ্বিতীয় সূরা তুরের 20 নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আন্তলোচনা হুরদের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ করে দেব। তৃতীয় সূরা রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থ সূরা ওয়াকিয়ায় 22 নং আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত বলা হয়েছে, তথায় জান্নাতে থাকবে আন্তনয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো, তারা যা কিছু করত তা পুরস্কার স্বরূপ। তারা তথায় জান্নাতে অবন্তর ও কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যারা ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁধে কাঁধি কলা এবং দীর্ঘ ছায়ায় এবং সাদা প্রবাহিত প্রাণী ও প্রচুর ফলমূল, যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত শয্যায়।
আমি জান্নাতে হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি। তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা সৃষ্টি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবীতে সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরামায়েশের জন্য যা প্রদান করার প্রয়োজন, তা সব কিছুই মুমিনের জান্নাত প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি হিসেবে কবুল করুন। সকলেই বলেন আমিন।